বৈঠকের পর সব সমস্যার সমাধান হলো কিনা জানবো। রয়েছেন কুণাল ঘোষ। কুণালদা, আপনার অপসারণের চিঠিতে যার সই ছিল সেই ডেরেক ওব্রায়েনের সঙ্গে আপনি বৈঠক করলেন দীর্ঘক্ষণ। বৈঠক শেষে গান গাইলেন, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আনন্দ কি শুধু আকাশে বাতাসেই থাকলো, নাকি হারানো পদগুলো ফিরে পাওয়া বা যে সমস্যা চলছিল সেটা মিটে গেল? কি বলবেন? সবার আগে বোঝা উচিত যে বিষয়টা পদের লড়াই নয়। পদ থাকলো, পদ পাওয়া, পদ হারানো ইস্যুটা সেটা নয়। ইস্যুটা হচ্ছে লাভ, ট্রাস্ট অ্যান্ড অথরিটি। লাভ, ট্রাস্ট অ্যান্ড অথরিটি নিয়ে যদি কর্মী হিসেবে কাজ করা যায়, পদ লাগে না। ফলে লাভ, ট্রাস্ট, অথরিটি এটাই হচ্ছে মাপকাঠি হবে। আলোচনা হয়েছে, বিস্তারিত বলতে চাই না। ডেরেক ওব্রায়েন রাজ্যসভার নেতা, আর মাননীয় শিক্ষামন্ত্রী আমার বন্ধু, তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু ছিলেন। ফলে কথা হয়েছে এবং কিছু ইস্যুস ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি যেমন তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো বলেও আসছি, তেমনি তৃণমূল কংগ্রেসও আমার ধারণা নেতৃত্ব মনে করছেন যে সসম্মানে আমি তৃণমূলের হয়ে কর্মী হিসেবে আমি যে পারফরমেন্স দিয়ে যাই, আমার মনে হয় তাঁরাও সেই আস্থাটা রাখছেন, নইলে আজকের বৈঠক অবধি বিষয়টা নিশ্চয়ই যেত না। বৈঠক নিশ্চয়ই নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই হয়েছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা আমার মনে হয় যে হয়েছে যখন, শীর্ষ নেতৃত্ব সবটাই জানেন। বিরোধীদের চাঁচাছোলা ভাষা আক্রমণ করতে আবার কবে থেকে দেখা যাবে? আমি দলের একজন কর্মী, ফলে আমাকে দল যা অ্যাসাইনমেন্ট দেবে আমি সেই অ্যাসাইনমেন্ট, দল যদি আমার অ্যাসাইনমেন্ট দেয়, যখন আমার অ্যাসাইনমেন্ট দেবে, আমি তখন আমার মতো করে পারফর্ম করব। যেখান থেকে সমস্যার উৎস সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার জনসংযোগ নিয়ে প্রশ্ন তোলা, তাপস রায়ের মঞ্চে যাওয়া, তার প্রশংসা করা, সামনে তো ভোট এগিয়ে এলো, সমস্যা তাহলে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচারে নামছেন আবার? আমি তো প্রথম কথা, আমি তাপস রায়ের মঞ্চে যাইনি, ওটা একটা ক্লাবের রক্তদান শিবির ছিল, সবাই গেছিল। 2 নম্বর হচ্ছে, আমি তো সুদীপদার হয়ে নেমেই পড়েছি। আমি তো সুদীপদার হয়ে নামিনি তা নয়। সুদীপদার হয়ে দলের প্রার্থী ঘোষণার আগে অবধি 2-4টে মন্তব্য বা 2-4টে মতামত দেওয়া যেতে পারে, কিন্তু একবার প্রার্থীপদ ঘোষণা হয়ে যাওয়ার পর একজন কর্মী হিসেবে নিশ্চিতভাবে দলের প্রার্থীর হয়ে প্রচার। আমি তো পোস্টার হোর্ডিং করেছি, আমি র্যালি করেছি, এত বড় র্যালি করেছি যে সুদীপদা জিপের উপর থেকে বলছে ইউ ক্যান ডু মিরাকেল। সুদীপদার সঙ্গে তেমন কোনো প্রবলেম ছিল না। একটা জায়গায় তাপস রায়ের সঙ্গে দেখা হলো, সেদিনকেও আমি বললাম যে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার হয়ে জনসংযোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার, তখনও তুলিনি। কিন্তু যখন তারপরে এই আমাকে একটা প্রেস রিলিজ বা এই সব শোনা গেল বাজারে, আমি তো কোনো চিঠি পাইনি। তারপরে আমি 2-4টে কথা বলেছি, কিন্তু সুদীপদার হয়তো আমি নেমেই গেছিলাম, অহেতুক কোনো জটিলতার কোনো প্রয়োজন ছিল না, আমার মনে হয় না এটা। আর এখন ভোটের সময় নন ইস্যু নিয়ে মাথা না ঘামিয়ে সবাই মিলে ভোটে নেমে পড়াটা বোধহয় সঠিক কাজ। বাংলা জুড়েই কর্মীরা লড়ছেন। কুণাল ঘোষ তিনি কিন্তু এখনও পরিষ্কার করছেন না সমস্যা মিটেছেন কিনা। তবে হ্যাঁ, বৈঠক দেখে বোঝা যাচ্ছে যে যে অভিমান তার হয়েছিল সেটা ক্ষতে কিছুটা প্রলোভ দেওয়া গেছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার যা মন্তব্য সেটা অতীত। দল যদি তার হয়ে প্রচার করতে বলেন তিনি নামবেন, আবারও জানিয়ে দিলেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।